ঝাড়খণ্ড বিহারি স্টাইলে লিট্টি চোখা, যেটা খেতে খুবই ভালো হয়। লিট্টি চোখা বানানোর জন্য আমি আগে চোখাটা বানিয়ে নেব। তার জন্য আমি 3টে বেগুন নিয়েছি, আর এখানে 2টো টমেটো, আর এখানে এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা আছে। এবার আমি প্রত্যেকটা জিনিসে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এটা গ্যাস ওভেনের মধ্যে যেমন করে আপনারা বেগুন পোড়া করেন ওই রকমভাবে পুড়িয়ে নেব টমেটো, বেগুন এবং আলুটাকে। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়ে দুপাশে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আলুগুলো কাটার প্রয়োজন নেই, এগুলো পোড়াবার পরে স্কিনগুলো ফেটে যাবে। প্রথমে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব। বেগুনগুলো আমার খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলু, টমেটো আর ওর সঙ্গে কয়েক কোয়া রসুনও এর মধ্যে পুড়িয়ে নেব। আমার আলুগুলো পোড়ানো হয়ে গেছে, টমেটো পোড়ানো হয়ে গেছে এবং রসুনগুলোও পুড়িয়ে নিয়েছি। আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। একইভাবে আমি টমেটো ছাড়িয়ে নেব। আলুটাও আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুটা আগে থেকে বয়েল করা ছিল বলে কোনোই অসুবিধা হয়নি, খালি এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্যই আলুটাকে পোড়ানো হয়েছে। এখানে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু একটু করে এই পোড়া অংশগুলো থাকলে কিন্তু টেস্ট আরও বাড়বে। আমি টমেটো আর বেগুনটাকে আলাদাভাবে স্ম্যাশ করে নেব। আগে যদি আলুটা দিয়ে দিই না, তাহলে আলুটা চটকানো যাবে না, আলুটাকে আলাদা চটকিয়ে এর মধ্যে দিতে হবে। আলু আর রসুনটাকেও আমি একইভাবে চটকিয়ে নেব। বেগুন আর টমেটো আমার স্ম্যাশ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি যে রসুন আর আলু স্ম্যাশ করে রেখেছিলাম, এই যে দেখুন এর ভিতরে রসুন আছে, এই যে, এবার এগুলো এর মধ্যে ঢেলে দেবো একসাথে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম, আর বেশ খানিকটা সর্ষের তেল। এবার আমি একসাথে ভালোভাবে মিলিয়ে নেব, তাহলে কিন্তু আমার চোখা তৈরি, আলু বেগুনের চোখা, যেটা লিট্টির সাথে খাওয়া যায়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চোখাটা আমার তৈরি হয়ে গেছে। এবার কেউ যদি মনে করেন এতে একটু লেবুর রস মেশাবেন, এটা অপশনাল, তাহলে এতে একটু লেবুর রস চিপে দেবেন। এবারে আমি বানাবো লিট্টির আটাটা মাখবো। এবারে লিট্টির আটা মাখার জন্য আমি 3 কাপ এখানে আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য একটুখানি জোয়ান দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো স্বাদ মতন, আর ঘি দিয়ে দেবো। এবার আমি আটাটা ভালো করে ময়ান দিয়ে নেব, তারপরে জল দিয়ে মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আটাটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি লিট্টির ভেতরে স্টাফিংটা তৈরি করে নেব। আমি এবারে স্টাফিং বানানোর জন্য লিট্টির ভেতরে স্টাফিং বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু 1.5 কাপ মতন, এই কাপটার মাপে 1.5 কাপ নিয়েছি। এরপরে এক এক করে আমি এর মধ্যে এখানে রসুন নিয়ে নিয়েছি, গ্রেট করা রসুন, কাঁচা রসুন এটা। এখানে একটা পেঁয়াজ আছে, খুব কুচো করে কাটা পেঁয়াজ। এখানে ধনে পাতা
আর কাঁচা লঙ্কা আছে। আমের আচার, যেটা ভীষণই জরুরি। আর আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার আমি একসাথে সব মেখে নেব। এবার আমি এর মধ্যে অল্প জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। এতে অল্প জল দিয়েই মাখতে হবে এটাকে। আমার এতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমি এতে অল্প সর্ষের তেল দিয়ে নেব। এবার ভালো করে সর্ষের তেলটা মিশিয়ে নেব। এরপরে এটা অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে কিন্তু, কারণ মিশ্রণটা একটু শক্ত মতন হবে। এটা আমি এইরকমভাবে মেখে নিয়েছি। মানে এরকম একটা আটার মণ্ড নিয়েছি, যে আটাটা আমি মেখে রেখেছিলাম। এবার এটা ছোট করে বেলে নেব। এবার এই মণ্ডটার মধ্যে আমি যে ছাতুর স্টাফিংটা বানিয়েছিলাম ওইটা ভরবো। ভরার পরে জিনিসটা আমি এইভাবে মুখটা বন্ধ করে দেবো। এরকম বন্ধ করে এক্সট্রা আটাটা আমি তুলে ফেলে দেবো। তারপরে জিনিসটা এইভাবে চেপে দিয়ে এই হয়ে গেল আমার লিট্টি। এরকম হবে জিনিসটা। এইভাবে স্টাফিং ভরে লিট্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা আপাম প্যান নিয়ে নিয়েছি। এই আপাম প্যানের মধ্যে আমি অল্প অল্প ঘি নিয়ে নিয়েছি। তেল দিলেও হয়, কিন্তু ঘি দিয়ে করলে টেস্ট বেশি ভালো হয়। এবারে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু গ্যাসের আঁচটা খুব কম থাকবে। সমস্ত লিট্টিগুলোকে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ দিয়ে দেবো। আমি এভাবে দুটো চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত লিট্টিগুলোকে সেঁকে নিয়েছি। সমস্ত লিট্টিগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা রুটি ছাকার ছাঁকনির মতন নিয়ে নিয়েছি। এবার এইভাবেও আমি করে দেখাবো। এ সময় গ্যাসের আঁচটা কম থাকবে। এবার একটু বাড়িয়ে দেবো আঁচটা। এটাও উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আমি ছাঁকনির মধ্যেও এগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি। এগুলো খাওয়ার সময় উপরে ঘি দিয়ে তারপর খেতে হয়।